যারা নিয়মিত পর্নোগ্রাফি দেখেন এবং প্রতিনিয়ত হস্তমৈথুন করেন তাদের উদ্দেশ্যে 5টি নসিহত করবো ইনশাআল্লাহ। আমরা মনোযোগ দিয়ে শ্রবণ করব। 1 নাম্বার, আপনারা কখনোই একা থাকবেন না, কখনোই একা থাকবেন না। এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে মানুষ যখন একা থাকে তখন প্রতিনিয়ত শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে থাকে। আপনি কি করবেন? আপনি আপনার মার সাথে, বাবার সাথে অথবা বড় ভাইয়ের সাথে, অর্থাৎ আপনি রাতের বেলায় কখনো একা থাকবেন না। 2 নম্বর, কোন সময় আপনি পর্নোগ্রাফি দেখেন ওই সময়টা আপনি নির্ণয় করে রাখবেন। বুঝতে পারছেন? কোন সময় আপনি পর্নোগ্রাফি দেখেন ওই সময়টা আপনি নির্ণয় করে রাখবেন। আপনি কি সকালবেলা দেখেন ঘুম থেকে উঠে? আপনি কি জোহরের পরে দেখেন? সাধারণত আমরা রাতে ঘুমানোর আগে দেখি। তো ওই সময়গুলো আপনি একা থাকবেন না। ওই সময় আপনার বাবার সাথে, আপনার বড় ভাইয়ের সাথে, অর্থাৎ আপনি মানুষের সাথে সময় কাটিয়ে দিবেন। এবং যে সময়গুলো আপনি দেখেন ওই সময়টা খেলাধুলায়, আড্ডায় কাটিয়ে দিবেন। 3 নম্বর, ফেসবুকে বা ইউটিউবে উত্তেজিত কোনো ভিডিও দেখবেন, উত্তেজিত কোনো ভিডিও দেখবেন। কারণ আপনি যখন উত্তেজিত ভিডিও দেখবেন এতে করে আপনার এই পর্নোগ্রাফির দিকে আপনার মনোযোগ চলে যাবে। অতএব এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। 4 নম্বর, নিজের শারীরিক ও মানসিক, নিজের শারীরিক দিক দিয়ে অবশ্যই আপনি খেয়াল রাখবেন। দেখেন, আমরা যখন হস্তমৈথুন করি তখন দেখবেন যারা হস্তমৈথুন করে তারা সাধারণত দেখে যে কখন শেষ হবে, কখন দ্রুত আমি এই কাজটা করতে পারবো, না জানি কেউ দেখে ফেলে। ঠিকই, কিন্তু যখন এটা করা শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা আফসোস করি, হ্যাঁ এটা কি করলাম, কি ভুল করে ফেললাম, নিজে ক্ষতি করে ফেললাম। এই জিনিসটা আপনি কখন করবেন? এবং দেখেন, আপনি এটুকু খেয়াল করবেন যে আমি আমার বিয়ের পরে আমি স্ত্রীকে সুখ দিতে পারবো কিনা, তার হক আদায় করতে পারবো কিনা। আমি তো শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছি, আমার মাথার চুলগুলো পড়ে যাচ্ছে, আমার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে। এই কারণে এই জিনিসগুলো খেয়াল রাখবেন। 5 নম্বর যে কথাটা বলবো, আপনারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন। এতে করে আপনার এই বদ অভ্যাসগুলো ছেড়ে যাবে ইনশাআল্লাহ। কেন? আপনি যখন ফজরের নামাজ পড়ার নিয়ত করে ঘুমাবেন তখন আপনি ভাববেন যে আমি যদি এখন হস্তমৈথুন করি আমি নাপাক হয়ে যাব, আমি ফজরের নামাজ পড়তে পারবো না। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আশা করি এই 5টা জিনিস যদি আপনি মেনে চলতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি বদ অভ্যাস থেকে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ।